এই যে ভরত ভাই, যে কিনা রামকে এতটাই ভালোবাসত, কিন্তু মা রাম যখন বনবাসী হয় তখন বলেন তো ভরত কোথায় ছিল? ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি ছিল। আর মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জিজ্ঞেস করলো মন্থরা, মানে কইকেয়ী মার দাসী, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? মন্থরা এক বাক্যে বলেছিল, সে পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। যখনই বলল কইকেয়ী মার কথা রাখতে বনবাস, ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ল। পাগলের মতো ভরত ছুটে গেল বনবাসে। রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে, বাবা রামচন্দ্রকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রামচন্দ্র দেখে বলেছিল, ভাই তুই কি বাড়িতে খবর পাসনি? 14 বছর না হলে তো আমি অযোধ্যায় ফিরবো না, তাই তুই চলে যা। কেন এসেছিস? আর তুই বললে তো আমি যেতে পারবো না অযোধ্যায়। কথাটা শোনার পরে ভরত বলছে, দাদা যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায়? আমি জানি দাদা, পিতৃসত্য পালনে যে বনবাস হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরে না। তা ফিরবো না তুই জানিস, তা আমার কাছে এলি কেন? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? কি মায়েরা আপনারাই বলেন, কোন বর আগে চেয়েছিল? রাম বনে যা না ভরত রাজা হোক? ভরত বনে যাক না রাম রাজা হোক, কোনটা? হরি বল। রামচন্দ্র বনবাসী হবে আর ভরত নাকি রাজা হবে, এই দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? না, আগে বলেছিল আমার ভরত যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। যার জন্য তো ওই জায়গাটাই ধরল। বলেছিল উত্তর দাও। আমার মা যে বলল যে ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি জগৎকে বোঝাতে পারো ভুল, কিন্তু তোমার ভরত ভাইকে নয়। তোমার ভরত ভাইকে তুমি ভুল বোঝাতে পারো না, কারণ আমি জানি আমি মামার বাড়ি থেকে ফিরে আমি যদি রাজা হই, আমি আদেশ দিতাম কেউ বনবাসে যাবে না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভরত বলে উঠল, দাদা তুমি জানতে যে ভরত যদি একবার রাজা হয়, ও কোনদিন আমাকে বলবে না, আদেশ দেবে না যে আমি যেন ওই অযোধ্যা থেকে বনবাসী হই। তাই দাদা তোমার কাছে আমার নিবেদন, 14 বছর হয়ে গেলে তুমি 14
বছর হয়ে গেলে তুমি ফিরে যেও। আর 14 বছর পরে যদি এক বেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। আর একটা কথা বলেছিল ভরত, দাদা আমি তো তোমার কাছে কোনোদিন কিছু বায়না করিনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব, বল কি চাইছিস? দাদা দিতে যদি হয় দাও না, দাও না দাদা, তোমার ওই দুটো চরণের খড়গ জোড়া। কারণ যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গাতে আমি কোনো দিন বসতে পারবো না দাদা গো। তোমার খড়গে জোড়া তুমি আর কোনদিন কিছু চাই আমি আগে তো কিছু চাই না। সিংহাসনে তোমার খড়গ রেখে আর আমি ধুলার পরে বসে তোমার ওই খড়গ যুগল আমি সেবা করব। সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলল, ভাই রে আজ আমি তোরে দাদা, তুই আমার ভাই হলি বটে, কিন্তু রামচন্দ্র বলছে আমি তো আমার মার জন্য বনবাস নয়, বাবার জন্য বনবাস নয়, বনবাস আমি আমার কাজের জন্য হয়েছি। কিন্তু তুই প্রতিবাদ করতে পারলি না, কথা দিলাম আমি 14টা বছর আমার খড়গ যে তুই সেবা করবি, এর পরের জন্মে তুই হবি আমার সুদামা বন্ধু। হরি ভাই প্রতিজ্ঞা করে গেলাম, বড় জনমে তুই বন্ধু হয়ে আসে, পরের জন্মে তুই হবি আমার বন্ধু সুদামা। সেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন আর ভাই ভাই নয়, যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি কৃষ্ণ হব, যেদিন দ্বারকায় তুই যাবি আমার কাছে, আমি কথা দিলাম এই যে 14 বছর আমি রামচন্দ্র আমার খড়গ তুই সেবা করলি, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। যেদিন সুদামা হয়ে দ্বারকায় যাবি, কথা দিলাম আমি নিজের হাতে তোর চরণ যুগল ধোবাবো, শুধু ধোবাবো না, তোর চরণ যুগলের চরণ ধোবাবো করা যায়। আমি তোর বন্ধু কৃষ্ণ হয়ে পান করিব। হরি ভাই যেদিন বন্ধু হয়ে দাদা সেদিন সকলের নিয়মে
পরিশোধ করি। কথা দিলাম সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব। সেই ভরত ভাই আজকে দাপরেতে কৃষ্ণ অবতারে সুদামা বন্ধু হয়েছে। তো আজকের বন্ধুরা সবাই গেছে মা গোষ্ঠে গোচরণ করবে, খেলা খেলবে। কি খেলা হবে না? বিনোদ খেলা। আমার বিনোদ খেলার কথা অর্থ হচ্ছে নূতন। ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা না? কাঁধে চড়া আর কাঁধে করা। কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বন্ধুরা সবাই বলছে কানাই তুই রোজ চোর হস, তুই চোর হবে। আমার গোবিন্দ বলছে না, রোজ রোজ আমি চোর হই কিন্তু আজকে চোর হব না। আজকে তোদের মধ্যে একজন কেউ চোর হ না বন্ধু। ভগবান চোর হবে না। সবাই বলছে কেউ চোর হবে না, তাহলে কি হবে? বলে শোনা একটা কথা আছে। কি কথা না? শোন, যতজন বন্ধু আছে ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এটা ঠিক কথা বলেছিস, সেটা মন্দ বলিসনি। তবে শোন, সবার চোখ বেঁধে দেব, আর সবার পাতা একসঙ্গে যখন নেওয়া হবে তারপরে চোখ খোলা হবে। বলে তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিল। এইবার একে একে বন্ধুরা পাতা নিল। সমস্ত বন্ধুরা যখন পাতা নিল না, এইবার সবাই কৃষ্ণকে বল জায়গা নাই, এবার তোর চোখটা বেঁধে দি। কৃষ্ণের চোখ শক্ত করে বেঁধে দিল, আর শক্ত করে বেঁধে দিয়ে এইবার কৃষ্ণ পাতাটা তুলছে। সবার তো নেওয়া হয়ে গেছে, কৃষ্ণ শেষে পাতাটা। সবার পাতা যখন নেওয়া হয়ে গেল, নে এবার সবাই চোখ খোল। এবার সবাই চোখ খুললো, আর চোখ খুলে বাবা দেখে না, সবাই একটা একটা করে পাতা দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যেই ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, তাহলে কিসের জন্য বলছিস আমাকে চোর? বৃন্দাবনে সবাই আমায় বলে আমি নদী ছুড়া, সবাই বলে আমায় ক্ষীর ছুড়া, সবাই বলে আমায় মাখন চোরা। আমি কোনোদিন প্রতিবাদ করি না। বৃন্দাবনে তোদেরকে কেউ চোর বলে না, সবাই আমায় চোর বলে। কিন্তু আমি চুরি করি শুধুমাত্র তোদের খাবার জন্য। কারণ আমার মা তো নবলক্ষ ধেনু দহন করে ক্ষীর ননি রাখে, আমার তো কিছু অসুবিধা নেই খাবার, শুধু তোদের জন্য চুরি করি। আর আজকের একটু খেলায় চোর হয়েছি বলে চোর চোর বলে চেঁচাচ্ছে। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়, কি আমার কাঁধে উঠবি? আগে আয়। এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা। আমার ভগবান তো বলেছিল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবানের ইচ্ছাতে যদি জগৎ চলে, তিনি যদি ইচ্ছাময় হয়, তিনি যদি কৃপাময় হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি যার ইঙ্গিতে চলে, সেই ভগবান কি পারলে পারতো না যে আজকের খেলায় আমি চোর হব না? ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগে দিয়ে দিতে পারতো না বাবা? খুব পারতো। তাহলে দিল না কেন? ভগবান আজকে
এক কাজে দুটো কাজ করে নেবে। কিরকম খেলা খেলা হবে, আর ওর ভিতরে আর একটা কাজ হবে। কি কাজ জানো? ভক্তরে এই জগতে সবাই আমায় ভালোবাসি বটে, সবাই আমার চরণ ধুলা নাই বটে, কিন্তু ভক্তরে আমার মনের বড় বাসনা, আমি ভক্ত চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে অঙ্গে মাখি। আমি এই আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি যে ভক্ত পদ ধুলা ধুলাই অঙ্গে অঙ্গে মাখে, আমি যে ভক্ত মানা আমি যে ভক্ত মানা বড় ভালোবাসি, তাই তো ভক্ত পদ ভোলা অঙ্গে অঙ্গে মাখে। আমায়রা দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান, ওই ভক্ত পদ ধুলায় অঙ্গে মাগবার লাগি, ওই ভক্ত পদ ধুলা অঙ্গে মাখবার লাগি। ওই আমারে আমারে ভগবান, দেখো কেমন আজ খেলায় চোর সেজেছে। কেন? আজকের খেলার মন ছিল কাঁধে চড়াই আর কাঁধে করা। আমার ভগবান কৃষ্ণ যখন চোর হলো, সমস্ত বন্ধুদের কৃষ্ণ কাঁধে চড়াবে। আর এইবারে কৃষ্ণ যখন বন্ধুদের কাঁধে নেবে, আমার কাঁধে যদি ভক্ত বসে, বন্ধু যদি কাঁধে বসে, তাহলে মা তার দুটো পা কোথায় পড়বে? বলি আরে তো চলো ছাড়িব না ওই রাঙা চরণ যখন এই তরিদের পড়েছে, আমি আর তো চরণে ছাড়ব না গো। আজ ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। ভগবান যেই না বন্ধুদের চরণ যুগল হৃদয়ে ধারণ করিল, চরণ যুগলে হৃদয়ে ধারণ আমার ভগবানের চোখের জল একটা একটা করে বন্ধুদের পায়ে পড়ছে।
বন্ধুরা বাৎসল্য প্রেম হরিব, বন্ধুরা সখ্য প্রেমে বলল বন্ধুরে এই কানাই তোর কষ্ট হচ্ছে না? আর কষ্ট হচ্ছে বলে বলতে পারছিস না, তুই আমাদের চরণ দুটো ধরে কাঁদছিস। এরা তো বাবা সোজা সরল ছেলে, গোয়ালা জাতি, বলছে কৃষ্ণের কষ্ট হচ্ছে বলে খেলায় কাঁদছে। ভগবান মনে মনে বলে বন্ধুরে আমি কষ্টের জন্য কাঁদি নাই, তাহলে কেন কাঁদিলাম জানিস? আমার বহুদিনের আশা আজ যে খেলার মাঝে পুরাণ হয়ে গেল, আমি অনেক দিনে ধরে মনে মনে ভাবলাম একদিন আমি ভক্ত চরণ হৃদয়ে ধরে কাঁদেব, তাই সেই আশায় আজ আমার পূরণ হলো। তাই তো বন্ধুরে তোদের চরণ ধরে আমি কেঁদে আমি আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, তাই তো চরণ ধরে আমি কেঁদে রাখলাম। সবাই কাঁধে চড়ছে, কিন্তু বাবা একজন বন্ধু কাঁধে চড়বে না, কে না সুদামা। ভগবান জোর করে বাজাই কেন কাঁধে চড়বি না? বলে কানাই রে তুই তো হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র। দূর, ওটা তো সেই ত্রেতা যুগে ছিল, এটা দাপর। আমি তোর দাদা নয়, তুই আমার ভাইও নয়, আমরা দুইজনে হব বন্ধু বন্ধু। আসল বন্ধু বন্ধু সম্পর্ক এমন একটা সম্পর্ক বাবা, এখানে ছোট বড় বিচার হয় না। মানে তুমি যদি আমার থেকে বয়সে অনেক বড় হও, সম্পর্ক যদি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকে, তাহলে আমি ছোট হয়ে তোমাকে মারতে পারি, আমি বকতে পারি। কেন? সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের সম্পর্ক বন্ধু। তা শোন, ও আমরা যত ছোট বড় হই না কেন, আমরা তো বন্ধু। আয় তুই আমার কাঁধে আয় তো দেখি। এইবারে যেই না কাঁধে এসেছে, আর যেই না কাঁধে উঠলো, ভগবান মনে মনে ভাবলো ভরদের 14 বছর আমার খরম নিজের হাতে সেবা করলি, তাই তো তোর চরণ যখন আমার বুকে পেলাম, আরে তো চরণ ছাড়ব না হে আমি আর তো তাই চরণের ভিতরে এইভাবে দুই বন্ধু খেলা শেষ করে সন্ধ্যাবেলায় যে যার ঘরে ফিরল। অমা কিছুদিন পরে কৃষ্ণ বলরাম পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তী নগরী সন্দীপনী মনির আশ্রমে। আর এদিকে কৃষ্ণ যখনই পাঠশালায় গেছে, এদিকে সুদামা বাইনা ধরেছে, অমা মা, অমা আমিও পাঠশালায় যাব। না বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল? বাবা তুমি কেন বুঝতে পারছো না? আমি পড়াশোনা না করে যদি বড় না হই, সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, আমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে বাবা, আর শোন, যাবি যা, আর যাবার সময় একটা নাম বলতে বলতে যাবি। কি নাম? জয় গুরু। আমাইরা গুরুচরণ আশ্রয় হয়েছে তো? যাদের যাদের হয়েছে একবার হাত দুটো তোলো। একটা কথা শুধু মনে রাখবেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে পারে। তাহলে গুরুর জায়গাটা কত উপরে, ভগবানের থেকে উপরে। তাহলে চলো দেখি সবাই একবার গুরু চরণ স্মরণ করবো। সবাই জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নাম শ্রীকৃষ্ণ আগে নিষ্ঠা করে, নাম সচিত আছে আপনি হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা, তুমি
মনে চরণে আছাড় খেয়ে পড়লেন। আর যেই না আছাড় খেয়ে বললেন, শান্তিপনি মনি বললেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। কে তুই? কাকে শোধায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মাকে? অনেক প্রশ্ন। সুদামা করজোর করে বললেন, গুরুদেব আমি সুদামা। আমার দূরে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। দেখলে আমি এলাম বলে ও আমায় ছেড়ে থাকতে পারলো না। কৃষ্ণ এসে ডাকছে, গুরুদেব ও আমার বন্ধু সুদামা, ও খুব ভালো ছেলে গুরুদেব, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ওকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। তবে শোনো কৃষ্ণ, তোমার কথার মতো ওকে আমি আশ্রয় দিলাম, কিন্তু যদি কোনোদিনও অন্যায় করে, ভুল কাজ করে, সেদিন আমি কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে আমার এখান থেকে বের করে দেব। গুরুদেব ও কোনোদিন অন্যায় করতেই পারে না, তুমি জানো না ওর স্বভাব কেমন। আর এই গুরুমা ছিল মা মহামায়া, আর গুরুমার একটা 5 বছরের ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মরে গেছে, আর সেই দিন থেকে গুরুমা ওই মধুমঙ্গলকে খুঁজে বেড়ায়। আর সুদামা আর মধুমঙ্গল মানে একেবারে একই রকম দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া দেবী বলে বললেন, এই তো এই তো এই তো আমার ছেলে, এই তো আমার মধুমঙ্গল। মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার কাছে থাকবি, আমার ছেলে হয়ে। হরি বল। ভগবান ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, গুরুমা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো। পরেরটা সবাই জানেন। ভগবানের অভিমান হলো, গুরুমা সুদামাকে পেয়ে তুমি কৃষ্ণ ঠেলে দিচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণকে ঠেলে দেয়, তাদের তো তৈরি হয়ে থাকতে হবে শাস্তির জন্য। গুরুমা সুদামাকে ভালোবাসো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তুমি যে আমাকে এত দূরে ঠেলে দেবে, এটাই আমার আপত্তি। অভিমান করে বসুর আমার ভগবান। আর ভগবান যদি কারোর উপরে অভিমান করে মা, সেটা যে কি পরিণতি হয়ে দাঁড়ায় কল্পনাও করতে পারবে না। কিছুদিন পর আমার গুরুমা বলছে, কৃষ্ণ রান্নাঘরে একটুও কাঠ নেই বাবা, জানা বাবা, দুটো কাঠ এনে দে না বাবা। বেশ, আমি যাচ্ছি গুরুমা। আর এদিকে সুদামা বায়না ধরেছ, মা আমিও যাব। কোথায় যাবি তুই? ওই তো কৃষ্ণ কাঠ কুড়াতে যাচ্ছে, আমিও যাব। না না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কখন বলতে কখন ঝড় বৃষ্টি নামবে, আমি তোকে কোথাও পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো আছে কাছে, কিচ্ছু হবে না, আমি যাব। গুরুমা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কিছু ছোলা না ভিজিয়ে দিয়েছিল, আর ছোলাটা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে সুদামার কানে কানে গুরুমা চুপি চুপি বলছে, শোন, যদি জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায়, এই ছোলাটা বেঁধে দিলাম, খেয়ে নিবি, কেমন? কৃষ্ণকে দিবি না। যেই না বলেছে কৃষ্ণকে দিবি না, ওদিকে ভগবানের কানে আওয়াজ গেছে। মনে মনে বলল, গুরুমা গো, সুদামাকে এত ভালোবাসা বেসে ফেললে, সামান্য একটু ভিজে ছোলা, সেই ছোলা তুমি ওকে বারণ করলে যেন কৃষ্ণকে না দেয়। কিন্তু তুমি তো জানো না গুরুমা, ও তো আমায় না দিয়ে খাবে না। তুমি জানো না ও যা খায় আমাকে দিয়ে খায়, তুমি বারণ করলে কি হবে? এবার ছোলাটা বুকে নিয়ে এবার কৃষ্ণ সুদামা দুইজনে যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে। রাধা কৃষ্ণ সে জীবনে
অবজে স্থান লীলা পাগল ওই আমার যুগল দুই বন্ধু কাঠ কুড়াচ্ছে বাবা জঙ্গলে, আর কাঠ কুড়াতে কুড়াতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কাঠগুলো এক জায়গা রেখে সুদামা উঠেছে গাছের ডালে, আর আমার ভগবান গাছের তলায় বসে আছে। সুদামা বলল, কানাই রে আই আই, আমরা দুই বন্ধু গাছের ডালে বসে। ভগবান মৃদু হেসে বললেন, ও সুদামা, আমি তো গাছে চড়তে জানি না। কি গো, কে গাছে চড়তে জানে না? দেখো 8 বছরের ছেলে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাককে দমন করলো। ব্রজঙ্গনার কনের 8 বছরের ছেলে সেই যে কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো চুরি করে সব ঝুলিয়ে রাখলো। যে ছেলেটা ব্রজগোপীদের ঘরে ওই পীরের উপরে পিড়ি দিয়ে ক্ষীর সর ননি পেড়ে খায়, সে নাকি আজকের গাছে চড়তে পারে না। কিন্তু এটা তো কারণ নয়, কারণ একটা আলাদা। দেখি ও কি করে। এইবার সুদামা গাছের ডালে বসেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর যখনই বৃষ্টি পড়ছে না, আর সুদামা ঠাকুরের খিদে পেয়েছে, আর এত খিদে পেয়েছে মনে মনে ভাবছে, তাই তো আমি খিদে কষ্ট পাবো কেন? মা যে আঁচলে কি বেঁধে দিল, দেখি তো পুটলিতে কি দিয়েছে। পুটলিটা খুলে দিয়ে দেখে না গুরুমা বেঁধে দিয়েছে কিছু ছোলা। বাবা বাবা, আমার খিদে পেটটা জ্বলছে, ছোলাগুলো খেলে পেটটা ভরবে। এইবার সুদামা একটা একটা করে ছোলা মুখে দেয়। ছোলার খোসাগুলো গাছের তলায় পড়ে যায়।
গুরুমা যেটা বললো তুই সেটা করলি। কিরে, একবারও মনে পড়ছে না আমার কথা? আরে সুদামার খিদে পেয়েছে, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। আর যেই না শেষ, এইবার কি হবে? সর্বনাশ, সব তো খেয়ে ফেললাম। গুরুমা বলেছিল কৃষ্ণকে দিবি না, আর সেটাইও হয়ে গেল। ছাড়কে ও তো দেখতে পাইনি। হায় হায়, হরি বল। সুদামার মতো ভক্তির এত বড় ভুল, আর আপনাদের আমাদের ভুল হবে না? সুদামা মনে মনে ভাবছে ও তো দেখতে পাইনি। যেই না কথাটা কানে গেল, ভক্তাধীন ভগবান আমার, ভক্ত বাৎসল্য ভগবান আমার, মনে মনে ভাবলো সুদামা রে, আমার চোখে ধুলো দিবি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই আমার চিত্রপটে। সুদামা রে, আমি কিছু বলবো না, কিন্তু সুদে আসলে মিটিয়ে দেব। তবে যদি সত্যি কথা বলিস তো ভালো, আমি কিছু বলবো না, কিন্তু আমার সঙ্গে যদি মিথ্যা ছলনা করিস, সুদে আসলে ডবল করে ফেরত দেব। এইবারে দুই বন্ধু গাছের ডাল ভেঙে শুকনো কাঠের বোঝা দুই বন্ধু মাথায় তুলে দুই বন্ধু হেঁটে হেঁটে আশ্রমে ফেরে। আর কৃষ্ণ বলে, ও সুদামা, এই বন্ধু, গুরুমা যে ওই যে ছোলা দিয়েছিল দেনারে, বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে আজকে ঠিক ঠিক খাওয়া হয়নি, দেনা দুটো ছোলা। সুদামা মনে মনে ভাবছে, এইবার আমি কি বলবো? সব তো খেয়ে ফেলেছি, কিন্তু না, সত্যিটা বললে হবে না। কানাই, কানাই, কি হলো জানিস? হ্যাঁ, মা দিয়েছিল আঁচলে, দেখ সে কাঠ কুড়াতে কুড়াতে কখন সব আঁচল থেকে সব খুলে পড়ে গেছে। আর যেই না কথাটা বলেছে, আমার কৃষ্ণ চমকে উঠেছে। ভগবানের বদন খানা মলিনে হয়ে গেল, হৃদয়ে কেঁদে উঠে বলল সুদামা, এই জগতে সংসারে সবাই আমার কাছে মিথ্যা বলে, কিন্তু তুই আমার বন্ধু হয়ে তুই আমার কাছে মিথ্যা বললি। তবে সব এই মিথ্যা বলার শাস্তি তোকে খুব তাড়াতাড়ি দেব, এখন কিছু আমি বলবো না। এইবার কৃষ্ণ কিছু বুঝতে দিল না বাবা। দুই বন্ধু আশ্রমে ফিরে এলো, কাঠ রেখে দিল আশ্রমে, রান্নাঘরে রান্না অন্ন ব্যঞ্জন হলো, সবাই প্রসাদ পেল। কিছুদিন পর রাতের অন্ধকারে সুদামা বসে বসে কাঁদছে। আমি বহুদিন কবে আসিবে মাধব আমার, আমি করি সেবা। আমি বহুদিন আমি করি সেবা। নিঃশ্বাস এই
সুদামার কাছে, বন্ধু বন্ধু কানাই, শুনতে পেয়েছিস? পাবো না তোর মতো বন্ধু যদি ডাকে রে থাকা যায়। আচ্ছা সুদামা, তুই আমায় কতটা ভালোবাসিস? বাবা, ভালোবাসা মেপে বলা যায়? কতটা ভালোবাসি? ভালোবাসা মাপা যায়? যদি একটাই কথা বলা যায় যে তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। জীবন দিয়ে ভালোবাসিস? এই বন্ধু, একটা কাজ কর না, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? আমি নাড়ু কোথায় পাবো? আর তুই এখন বলছিস কেন? শোন, আজকে সকাল হোক, আমি গুরুমাকে বলবো যে গুরুমা, কৃষ্ণ একটু নাড়ু খেতে চেয়েছে, তুমি একটু নাড়ু করে দিও। কৃষ্ণ বলছে, দূর বাবা, তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা দেবে না? দেবে তো। কিন্তু শোন, চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। চুরি? আমি চুরি করবো কোথা থেকে? বলে কেন রে? গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, জানা আমার জন্য দুটো নাড়ু চুরি করবে। আরে ধরা পড়বি না, আমি তো পাহারা দেব। যা 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 যা, তাড়াতাড়ি যা। সুদামা কি করেছে? কৃষ্ণের কথার মতো যেই রান্নাঘরে প্রবেশ করে দুটো নাড়ু হাতে করে নিয়েছে। ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, সুদামা সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, শুধু আসলে আজকে ডবল করে ফেরত দিয়ে দেব। নাড়ু দুটো যেই না হাতে করে নিল, দরজার ধারে দাঁড়িয়ে ডাক দিল, গুরুমা গুরুমা গুরুমা। একি আমার কৃষ্ণের কণ্ঠস্বর, তবে কি আমার সুদামার কিছু হলো? পাগলিনীর মতো গুরুমা ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি হয়েছে বাবা? তুই আমার করে ডাকছিস কেন? আমি তো পাগলিনীর মতো ছুটে এলাম, কি হয়েছে? গুরুমা গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। আজ আমি তোমাকে নতুন একটা চোর দেখাবো। নতুন চোর? কোথা? ওই দেখো, ওই দেখো তোমার রান্নাঘরে। যেই না গুরুমা চাইল, দেখে না সুদামা দুটো নাড়ু হাতে নিয়ে দাঁড়িয়েছে। গুরুমা চিৎকার করলো, সুদামা আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার মধুমঙ্গ। আমি বড় ভুল করে ফেলেছি। তুই কোনোদিন আমার হারিয়ে যাওয়া সন্তান হতে পারিস না। তুই কখনো ব্রাহ্মণ ঘরের সন্তান নয়। না না গুরুমা, না, আমি জীবনে চুরি করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবে। একটা কথা বলবি না। কৃষ্ণ নাড়ু খেতে চেয়েছে, ওটা আমাকে বলতে পারতো। তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার কৃষ্ণের নামে দোষ দিচ্ছিস। দেখাচ্ছি মজা। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি। এত জোরে লাথি মেরেছে সুদামাকে, ধুলার পরে পড়ে গেল। কিন্তু মা নাড়ু দুটো কিন্তু ফেলেনি, ওটা তো কৃষ্ণের জন্য চুরি করেছে। গুরুমা বলে বলেন, ওই মুখ আমায় দেখাবি না, বেরিয়ে যা, এক্ষুনি আশ্রম থেকে তুই বেরিয়ে যাবি। যাচ্ছে গুরুমা। তবে আমি বারবার একটাই কথা বলবো, আমি চুরি করিনি, আমি চোর নই। কৃষ্ণ বলল তাই আমি চুরি করতে এসেছি। আবার কথা বলে, বললাম না ওই মুখ দেখাবি না, বেরিয়ে যা। ভগবান যেন বাবা জেনেও না জানার ভান করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে।
সুদামা পিছনে গিয়ে বলছে, বন্ধু বলতে তো পারিস, আমার মুখ তুই দেখতে চাস না? যদি একবার বলতি যে আমার মুখ তুই দেখতে চাস না, আমি কোনোদিন আমার এই মুখ দেখাতাম না, লুকিয়ে নিতাম। তুই চোর বদনাম দিলি কেন? বেশ, আমি চলে যাচ্ছি। শতবার ডাকলেও আমার এই নয়ন তোর দুটো চরণে এখন না। কৃষ্ণ আমি চলে চলে যা 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 যা, বেরিয়ে যা। আর কোনদিন ফিরে আসিব না। আমি চলে যাই ওরে কৃষ্ণ রে। হৃদয় ভরা অভিমান, হৃদয় ভরা কষ্ট নিয়ে বেরিয়ে গেল কৃষ্ণের কাছ থেকে। যমুনার ঘাটে গিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ বুঝিনি বন্ধু, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে। আমার ভগবান পিছনে গিয়ে ডাকছে, বন্ধু, এই বন্ধু। সুদামা পিছনে তাকিয়ে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নাড়ু দুটো বুকে নিয়ে কাঁদছে। কিরে, আমার জন্য নাড়ু চুরি করলি আর একা একা এইরকম যমুনার ঘাটে বসে আছিস? দে একটা নাড়ু দে। কেমন ভগবান দেখো, এত কিছু ঘটনা পাকালো নিজে, যেন কিচ্ছু হয়নি, নিমিষেই পরিবর্তন। কি রে, আচ্ছা কিছুক্ষণ একটু নয় ভুল ভ্রান্তি হয়েছিল, ভুলে যা, একটা নাড়ু দে না। আচ্ছা ঠিক আছে, দুটো নাড়ু চুরি করেছিস তো, একটা আমায় দে, একটা তুই খা। সুদামা কৃষ্ণের নয়নের দিকে তাকিয়ে বলছে, খাবি? না না খাবি? এত যদি খাবার ইচ্ছে, গুরুমার কাছে চোর সাজাবি কেন? কৃষ্ণ আমি কি করেছিলাম তোর কাছে? আমি কি এত বড় সাজা? তুই আমার চোখে সাজা আমার জীবন তোরে ছেড়ে দিলা আত্মসুখে দেখা করবো না কোনোদিন। দরিয়া আমি চলে যাবো অনেক দূরে। আমার দয়া গুরুদেব
তুমি ছাইয়া দিও কিনা আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম আর আমি কোনোদিন তোকে বিরক্ত করবো না। আমার দয়াল পিতাই গৌর ধরা দয়াল তুমি দিলে এ দূরে তুমি ছাড়া আমার আর আমার গুরু তুমি ছাইয়া দিও আমার দাদা মাঝে সবই গেল দয়ালে একাত্ম হইয়া তবু তোমার কৃপা পাও বলে আজ আশায় বসে আছে বাজে বাজে পিতাই গৌর প্রেমানন্দে তুমি বলো একবার মাত্র তবু তোমার কৃপা পাবো বলে দয়া আশায় বসে আছে দয়াল তুমি হলো আমার প্রাণের
সুদামার কাছে হাত পেতে চাইলো, কিছু দে না, একটা দে। সুদামা বলল, 1000 বার বললেও তোকে দেব না, দেব না, দেব না। দিবি না? না দেব না। দিবি না তো? বললাম না দেব না। বেশ, এত করে চাইবার পরেও যখন দিলি না, আমিও প্রতিজ্ঞা বললাম, যতদিন না তুইও আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, শোন কৃষ্ণ, এই সাক্ষী রেখে দিলাম, আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম যমুনার জল, সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, যদি দেহ থেকে প্রাণও চলে যায় যাবে, জীবনে তোর কাছে হাত পেতে চাইবো না, চাইবো না, চাইবো না। কৃষ্ণ চলে গেল গুরু আশ্রমে। আর যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের কি দশা হয় দেখো। বিদর্ভ নগরে ওদিকে মায় মৃত্যু হয়ে গেল সুদামা মায়। যখনই সুদামা মায়ের মৃত্যু হয়ে গেল, একটা ছোট্ট ছেলে খবর আনলো, সুদামা আমি এক্ষুনি খবর পেলাম তোমার মায়ের মৃত্যু হয়েছে। পাগলের মতো ছুটে গেল সুদামা ঘরে। ঘরে গিয়ে দেখলো মায়ের মরা দেহটা পড়ে রয়েছে। মায়ের মরা দেহটা পড়ে রয়েছে। গ্রামের লোকজনেরা বলে উঠল, কাঁদিস না বাবা, কাঁদিস না, মনে রাখবি আপনে করেছ জানে বন্ধু, সে তো আপন না। দিদি ঘুরালে বুঝবে তখন আপনি যে পাবে মাতৃবিয়োগ হয়ে গেল। যেই না মায়ের মৃত্যুর পর গ্রামের লোকজনেরা এসে সান্ত্বনা দিল, কিন্তু বাবা মা হারিয়ে সারাদিন সুদামা ঠাকুর বসে বসে কাঁদে।
গ্রামের লোকজনেরা সিদ্ধান্ত নিল ওকে একটা সংসার করাতে হবে। দেখাশোনা করে বিয়ের ব্যবস্থা করা হলো। নাম হলো তার বসুন্ধরা। এমন মেয়ের সঙ্গে বিয়ে হলো বাবা, আগে যা কৃষ্ণ প্রেম ভক্তি ছিল বিয়ের পরে বাবা আরো দ্বিগুণ বেড়ে গেছে। কি গো, স্বামী স্ত্রী দুজনে যুগলের সেবা, হ্যাঁ যারা করে তারা জানে, যারা যারা করছেন তারা বোঝেন। তো এবার বসুন্ধরা মা প্রতিদিন এত অভাব, এত কষ্ট, দশটা এত কষ্ট, এত অভাব। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়, না দেখিতে না পায়, না দেখিতে না পায়। বসুন্ধরা কেঁদে বলে, ওগো ভক্তির লাগি ভগবান থাকিতে পায়। সুদামা বলে, বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় আশারে তুমি কেন বোঝো না? বসুন্ধরা বলে, স্বামী গো, তুমি বুঝি জানো না, বোঝো না, তারে দাদার মতো যদি টাকা তিনি কি আর ওই দ্বারকায় বসে থাকিতে ভক্ত পাঞ্চ পূর্ণ বসুন্ধরা বলছে, স্বামী গো, একবারে যাব তোমার বন্ধুর কাছে। চুপ করো, তুমি বলছো আমার বন্ধুর কাছে যেতে? ও আমার শত্রু, ও আমার ব্রাহ্মণ সমাজটা কলঙ্কিত করে দিয়েছে, ও ইচ্ছে করে আমাকে চোর বদনাম দিয়েছে গুরু আশ্রমে। ওর সঙ্গে চিরজীবনের আমার দ্বন্দ্ব, ওর সঙ্গে চিরদিনের আমার বিচ্ছেদ। বসুন্ধরা বলছে, স্বামী আমি কি তোমায় একবারও বললাম যে তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাও? আমি বললাম যে তুমি একবার যাও না, তার সঙ্গে দেখা করে এসো। বলছো কিন্তু কি নিয়ে যাব? দেখো না, আমি জোগাড় করে দেব। নগরে নগরে ঘুরে এক বাড়িতে পেয়েছে কিছু খুব, এক বাড়িতে পেয়েছে গুড়, খুদের সানে গুড় মাখাইয়ে খুদের নেড়ু তৈরি করে দেবে কিসে গো? কোন টিফিন বাক্স, কোন কন্টেনার কিছু না, পরনের বস্ত্র ছেড়ে দিয়ে একদিকে বেঁধে দিয়েছে ওই খুদের নাড়ু, আরে এক বাড়িতে পেল শুকনো চিড়ে। স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী যাও, তুমি গিয়ে তোমার বন্ধুকে খাইয়ে এসো। সুদামা ঠাকুর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পুটলিটা বুকে নিয়ে বেরিয়ে পড়লো দ্বারকায়। আর যেই না দ্বারকায় গেল, দ্বারকায় গিয়ে দেখছে দরজায় দাঁড়িয়ে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় কৃষ্ণ, একবারে দেখা দে, একবারে দেখা দে। কৃষ্ণ বন্ধু
কৃষ্ণ এই, এখানে তোর বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র। দাঁড়ি, ওটাই তো আমার বন্ধু। দাঁড়ি বারবার বলছে বন্ধু নয়, ওটা আমাদের মহারাজ। যখন সুদামা শুনছে না, ওই দাঁড়ির হাতে ছিল বেতের বাড়ি, আর ওই বেতের বাড়িটা দিয়ে বেত্যাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, বন্ধু। আরে কি ভগবান থাকতে পারে ওই সুদামা রঙ্গের আভাবে ভগবানের অঙ্গে লাগে গো। ভগবানের রাজদুয়ার থেকে ছুটে এসে ওই সুদামাকে বুকে জড়িয়ে ধরল। পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না হয়। যেই না পরশে করল ভগবানে আমার কোলে করে নিয়ে সুদামাকে, যে সিংহাসনে কৃষ্ণ বসে সেখানে বসায়। শুধু বসানো নয়, সত্য আমার তুমি নিকে বললেন যাও না, পাত্র ভরিয়ে এসো। ভগবান সিংহাসনে বসে সুদামার চরণ জবা সুদামা যেই না সুদামা চরণে জলটা দিচ্ছে না, সুদামা বলছে কানাই তুই কি করছিস? কথা বলবি না, শুধু দেখে যাও না কি করবি। হরি হরি ভগবান শুধু চরণ ধোয়ালো নয়, ওই চরণ ধৌত করা জল আমার ভগবান পান করছে। সত্য আমার রুক্মিণী বলছে প্রভু এটা তুমি কি করছো? কি করছো তুমি? তোমরা পাবে ভক্তের পাদ দাও। ভগবান কাঁদিয়ারে বলেন সুদামা 14 বছর আমার করম সেবা করে ঋণী করিয়ে রাগিলি, তাই তো সেই ঋণ শোধ করা আমার জন্য আজ দ্বারকায় যেদিন সুদামা হয়ে গেলে, সেই ঋণ শোধ করবার জন্য নিজের হাতে চরণ ধোবো না, শুধু ধোবালো না, আমার ভগবান চরণ ধৌত করা যায়। কেমন ভক্ত